খালিদ হুসাইনের বাগানে ফুটেছে গোলাপ, যে গোলাপ ফুল সবাই পছন্দ করেন। আলহামদুলিল্লাহ অনেকগুলো গোলাপ ফুটেছে। আমার বাবা একটি ফুল নেওয়ার চেষ্টা করতেছে। বাবা দাঁড়াও, আমি ছিঁড়ে দিই। ওরে বাবা, গোলাপ ফুল নিলে কাটা লাগতেই পারে, ভয় পেলে চলবে না। আমার বাবাকে দিলাম। আবু কোথা থেকে আসলে? মাদ্রাসা, টাঙ্গাইল কুর্তুবী মাদ্রাসায় প্রিহেপস করে আসলো। অনেকগুলো ফুল ফুটেছে খালিদের বাগানে, আলহামদুলিল্লাহ। প্রার্থনা এবং খালিদ যারা অনেকগুলো গাছ লাগিয়েছে, আমার মেয়ে প্রার্থনা জাহান মৃত্তিকা এবং খালিদ হুসাইন, সেই একটি ভিডিও দেখেছিলেন। খালিদ হুসাইন যে গাছ লাগাচ্ছে সেই বাগানে কিন্তু লিচু গাছ দেখতে পাচ্ছেন। সেই লিচু গাছে কিন্তু অনেক লিচু ধরেছিল, যে লিচু আসলে একটি ভিটামিন দেওয়ার কারণে সেই ভিটামিন হয়তো পরিমাণ বেশি পড়েছিল, যে কারণে সব লিচু ঝরে গিয়েছে। কয়েকটি আম গাছ লাগিয়েছি, বিভিন্ন ধরনের আম গাছ, এবং একটি আমড়া গাছও লাগানো হয়েছে। যে আমড়া গাছটি দেখেন অনেক বড় হয়েছে। অল্প দিনে যে আমড়া গাছটি এত বড় হবে এটা আমিও কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ। আমড়া গাছ দেখতে পাচ্ছেন লেবু গাছ, অনেক লেবু ধরে, কিন্তু একদম তরতাজা লেবু। এই মোবারক, এই মোটরসাইকেল ঢুকে গাড়ি বের করো, মোটরসাইকেল ঢুকে গাড়ি বের করো। আমরা বেগুন গাছ লাগিয়েছিলাম, কিন্তু সবজি, বিভিন্ন ধরনের সবজিও কিন্তু আমরা পেয়েছি। আরেকটা আম গাছ দেখতে পাচ্ছেন, একটি দেশি জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন। পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে। সেই খালিদ প্রার্থনার মিনি বাগানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পেয়ারা ধরেছে, আলহামদুলিল্লাহ। অনেকের অনেক জায়গা জমি পড়ে থাকে, কিন্তু এগুলো হলো শখের বিষয়। শখ করে একটি গাছ লাগালে সেটির ফল পাওয়া যায়, সেটি কাঠ গাছ হোক, ফল গাছ হোক। দেখতে পাচ্ছেন আরেকটি পেয়ারা গাছ, এই গাছেও কিন্তু অনেক পেয়ারা ধরেছে। অনেক নিচের থেকে পেয়ারা ধরেছে। এই গাছটি আসলে গাছ লাগানো একটি অনেকের নেশা, কিংবা গাছ লাগানোর অভ্যাস অনেকের রয়েছে। আবার অনেকের অনেক সুন্দর সুন্দর জমি পড়ে থাকে, যেখানে পতিতি পড়ে থাকে। একটি গাছ লাগালে সেটির ফুল ফল অবশ্যই সেটি পাওয়া যায়, আর না লাগালে কিন্তু অমনি থেকে যায়। অনেকে বাসা বাড়িতে অনেক সুন্দর সুন্দর বাগান করে থাকে, সবজি এবং ফল অনেক সুন্দর লাগে। আমরা এটি টাঙ্গাইলের বেড়াডোমা এলাকায় সামান্য একটু জমি ক্রয় করেছিলাম, আলহামদুলিল্লাহ। সেই জমির থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সবজি, বিভিন্ন ফুল ফল এগুলো আমরা উপভোগ করে থাকি। এটা দেখছেন লাল ডাটা, যেটি কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে, আমরা সেটিও দেখাবো। এখানে নিয়মিত আসতে পারি না আসলে, পানি দেওয়ার কারণে, মাটি না দেওয়ার কারণে মাটি একটু শুকনো থাকে, যে কারণে যে ডাটা গাছ দেখতে পাচ্ছেন সেই ডাটা কিন্তু একটু দেরিতে হলেও মোটামুটি ভালোই হয়েছে। এইদিকে লাগানো হয়েছে কিছু পাট শাক, একটি বড়ই গাছ দেখতে পাচ্ছেন, সেই বড়ই গাছে বেশ বড়ই ধরেছিল। এটা একটি বড়ই গাছ, আবার কিন্তু প্রচণ্ড ফুল ধরেছে। আলহামদুলিল্লাহ, যে বড়ই
যে মুকুলগুলো এসেছে যদি টিকে তো প্রচণ্ড কিন্তু বড়ই এটার মধ্যে ধরবে এবং ডাল শক্ত করে বেঁধে দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন সে আরেকটি ফুল গাছ গন্ধরাজ ফুল গাছ অনেক ফুল ধরেছিল এবং সেই ফুলগুলো আমরা দেখেছি এবং সুবাস নিয়েছি। আবার নতুন করে কুড়ি ফুলের যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন, গন্ধরাজ ফুল গাছের সেই কুড়ি দেখতে পাচ্ছেন। এখানে লাগানো হয়েছে পাট শাক, অত্যন্ত প্রিয় একটি শাক পাট শাক, অনেকেই পছন্দ করে থাকেন। পাশাপাশি লাগানো হয়েছে পেঁপের চারা, যে পেঁপে একদম ছোট থেকেই পেঁপে ধরে থাকে এবং দেশীয় বাঙ্গি যারা পছন্দ করেন এখানে কিন্তু বাঙ্গি গাছও লাগানো হয়েছে, যে বাঙ্গি গাছে ফুল ধরেছে প্রচুর। ফুল ধরেছে। ডোকাগুলো ওই সাইডে দিয়ে দিতে হবে। আমরা যে বলেছি যে একদম ছোট গাছে যে পেঁপে ধরে সেই পেঁপের চারাগুলো কিন্তু মারুফ ধরো, আমরা সেই পেঁপে গাছের কাছে যাব। এটি মধুপুর থেকে আনা একদম ছোট গাছে পেঁপে ধরে। একটু দেখতে পাচ্ছেন একটি যে পেঁপে গাছ, সেই পেঁপে গাছে কিন্তু ছোট গাছ হলেও প্রচুর অনেক পেঁপে ধরেছে। ক্লোজ দেখাও পেঁপেগুলো, এই যে একটা, এই যে আরও অনেক পেঁপে কিন্তু ধরেছে। এই পেঁপে যেখান থেকে চারা সংরক্ষণ করা হয়েছে, ক্রয় করা হয়েছে, তারা কিন্তু বলেছে যে গাছ ছোট থেকেই শক্ত খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, তা না হলে কিন্তু গাছ ভেঙে পড়ে। মানে কত মন করে পেঁপে যেন একটি গাছে হয়, সেই জাতের উন্নত জাতের সেই পেঁপে গাছ লাগানো হয়েছে। ওই যে আরেকটি গাছ অনেক সুন্দর হয়েছে, দেখো এই গাছটি, গাছের গ্রোথ দেখাও নিচের থেকে। বেশ কিছু পেঁপে গাছ লাগানো হয়েছে। এগুলা আসলে এই পেঁপে গাছগুলোতে যখন পেঁপে ধরবে নিজে খাবো, নিজের স্বজনদের আশেপাশে যারা রয়েছে তাদের খাওয়াবো, এবং যারা আমার ভিডিও দেখছেন পেঁপের দাওয়াত রইল। এই গাছগুলোতে যে পেঁপে ধরবে সেটি বিক্রির জন্য নয়, নিজে খাবো এবং আপনাদের সকলকে নিয়ে খাবো। আরেকটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এদিকে আরেকটি বাঙ্গি গাছের যে ঝাড় দেওয়া হয়েছে এখানেও কিন্তু অনেকগুলা গাছ রয়েছে। যারা দেশি বাঙ্গি পছন্দ করেন সে বাঙ্গি খেতেও দাওয়াত রইল। আমার এটি টাঙ্গাইল সদর, এদিকে টাঙ্গাইল সদর বেড়াডুমা যে এটি লোকেশনটা কি বলবো, যে একটি প্রথম যে 5 তলা বিল্ডিং হয়েছিল সেই বিল্ডিংয়ের যে দক্ষিণ পাশে এই জায়গাটি, এটি 6.5 শতাংশ জায়গা ক্রয় করেছিলাম। যে জায়গাটি দেখতে পাচ্ছেন কিছু ফল এবং ফুল সহ সবজির ছোট একটি বাগান করা হয়েছে, যেটি দেখতে যদিও এরকম মনোমুগ্ধকর নয়, তবে আমার ছোট্ট পরিবারের জন্য যথেষ্ট। এই বেগুনগুলো কোথায়? বেগুনগুলো নিয়ে আসো। অনেকগুলা বেগুন উঠানো হয়েছে। এই মারুফ, এই বেগুনগুলো তোমার দাদুর জন্য নিয়ে যাবো। হ্যাঁ, দাদুর জন্য নিয়ে যাব। সুপ্রিয় ভাই বোনেরা, অপরাধ প্রকার চ্যানেলে অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আসলে দেখাতে পারি না। আমার নিজের সামান্য একটু জায়গা, যে জায়গাটিতে যা কিছু দেখালাম কেউ বাজে মন্তব্য করবেন না। তোমার দাদুকে এই বেগুনগুলা দেবে। হ্যাঁ, ঠিক আছে। মারুফকে দেখতে পাচ্ছেন, আমার নতুন সহকর্মী, ছোট ভাই। আমার অপরাধ প্রকাশ টিমে অনেক ভাই রয়েছে যারা খুব আন্তরিকতার সাথে আমার সাথে থেকে অনেকটা আনন্দ বোধ করে, এমন প্রকাশে আমি ওদের মুখ থেকে পেয়ে থাকি।
লাগিয়ে দাও। অনেক সুন্দর ধান হয়েছে, ধান দেখতে পাচ্ছেন। এটি মাখন ভাইদের একটি জমি, যে জমিতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ধান, এবং ধান পেকে গেছে, কাটার সময় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খালিদ এবং প্রার্থনার ছোট্ট একটি বাগান ফুল, ফল এবং সবজির।